মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত। মরিস কনফোর্টির চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকা ও সিলেবাস অনুসরণ করে নতুন পাঠককে সহযোগিতা করতে চিরায়ত মার্ক্সবাদী রচনা নিয়ে যে আলোচনা পর্ব আমরা শুরু করেছি, আজ তা দ্বিতীয় ধাপের চতুর্থ উপপর্বে প্রবেশ করছে। আজ আমরা স্তালিনের লেখা লেনিনবাদের সমস্যা শীর্ষক রচনা নিয়ে কথা বলবো। জিনোভিয়েভ এবং তার অনুসারীরা শ্রমিক শ্রেণীর একনায়কত্ব সম্পর্কে যে ভুল ধারণা পোষণ করতেন, তার বিরোধিতা করতে চেয়ে স্তালিন লেনিনবাদের সমস্যা শীর্ষক বইটি লেখেন 1926 সালে। এই বইতে লেনিনের শিক্ষার আন্তর্জাতিক তাৎপর্য তুলে ধরে স্তালিন বলেন, লেনিনবাদ শুধুমাত্র রাশিয়ার জন্যই প্রযোজ্য নয়, সাধারণভাবে লেনিনবাদ সারা দুনিয়ার জন্যই প্রাসঙ্গিক। স্তালিন দেখান, সমাজতান্ত্রিক বিপ্লব শুধুমাত্র সর্বহারার নেতৃত্বেই সম্পন্ন হতে পারে। লেনিনের শিক্ষা তুলে ধরে স্তালিন এই বইতে সর্বহারার একনায়কত্বের তিনটি অপরিহার্য কর্তব্যের উল্লেখ করেন। সর্বহারার একনায়কত্বের প্রথম কাজ হচ্ছে শোষক শ্রেণীকে দমন করা, যাতে তারা ক্ষমতায় ফিরে আসতে না পারে। সর্বহারার একনায়কত্বের দ্বিতীয় কাজ হচ্ছে সর্বহারা শ্রেণীর সাথে অসর্বহারা মেহনতি জনগণের দৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করা। সর্বহারার একনায়কত্বের তৃতীয় কাজ হচ্ছে সমাজতন্ত্র নির্মাণ করা। এই বইতে স্তালিন লিখেছেন, সর্বহারার একনায়কত্বের ব্যবহারিক প্রয়োগ সম্ভব হতে পারে কেবলমাত্র সর্বহারা শ্রেণী ও তার গণসংগঠনের সাহায্যে। সর্বহারার একনায়কত্বের সফল পরিণতি সম্ভব নয় সর্বহারা শ্রেণী ও তার গণসংগঠনের কর্তৃত্ব ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া, তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া, তাদের নিয়ন্ত্রণ ছাড়া। এই বইতে স্তালিন এটাও দেখিয়েছেন, পার্টির পরিচালনা ও নেতৃত্বের ভূমিকা ছাড়া সর্বহারা একনায়কত্ব তার গন্তব্যের দিকে অগ্রসর হতে পারে না। স্তালিন বলেছেন, সর্বহারা একনায়কত্ব মানে পার্টির একনায়কত্ব নয়, এটা শ্রেণীর একনায়কত্ব। পার্টি জোর করে পরিচালনা নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে না। পার্টির পরিচালনা ও নেতৃত্বের ভূমিকা নির্ভর করে কেবলমাত্র শ্রমজীবী শ্রেণীর চেতনার মান উন্নত করে, দৃষ্টান্ত স্থাপন করে, আস্থা তৈরি করে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রমজীবী শ্রেণীকে উদ্বুদ্ধ এবং প্রভাবিত করে। মরিস কনফোর্টি চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকা ও সিলেবাস অনুসরণ করে আগামী আলোচনায় আমরা লেনিনের লেখা সাম্রাজ্যবাদ পুঁজিবাদী সর্বোচ্চ পর্যায় নিয়ে কথা বলবো। ভালো লাগলে সাথে থাকবেন।